আসসালামু আলাইকুম। নবটিকলার অর্ডিনে বিষয় টিউটোরিয়াল ঘরে বসে অর্ডিনে শিখুন, মজার মজার প্রজেক্ট তৈরি করে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা শিখবো অর্ডিনোর সাথে কিভাবে এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হয়। তো আমরা এখন থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখবো আস্তে আস্তে। তো এইসব প্রজেক্টে অনেক সময় আমাদের যিনি ব্যবহারকারী আছেন এই প্রজেক্টের, তাকে বিভিন্ন ধরনের ডেটা দেখানোর প্রয়োজন হতে পারে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এলসিডি ডিসপ্লে বা অন্য কোনো টাইপের ডিসপ্লে আমাদেরকে ব্যবহার করতে হতে পারে। আজকের এই পর্বে আমরা শুধু দেখবো যে কিভাবে আর্ডিনোর সাথে এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হয়। আমরা অন্য কোনো পর্ব অন্যান্য যেসব ডিসপ্লেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ব্যবহার করা শিখবো। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। তো প্রথমে আমাদেরকে দেখুন, এখানে আপনাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি। এখানে কয়েকটা এলসিডি ডিসপ্লে ছবি আছে এখানে। তো বাজারে মোটামুটি অনেক ধরনের এলসিডি ডিসপ্লে পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে দুইটা, সেটা হলো 16:2 এলসিডি ডিসপ্লে এবং 20:4 এলসিডি ডিসপ্লে। তো এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? দেখুন, পার্থক্য বলতে 16:2 এলসিডি যেটা, এটার নাম 16:2 হওয়ার কারণ হলো এখানে টোটাল দুইটা লাইন আছে, অর্থাৎ দুইটা রো আছে। আর এই দুইটা রোতে টোটাল প্রত্যেকটা লাইনে 16টা করে ক্যারেক্টার দেখানো যায়, ঠিক আছে? অর্থাৎ 16টা কলাম এবং দুইটা রো আছে। আর আরেকটা যেটা আছে আপনার 20/4, এই যে দেখুন, এটা হলো একটা 20/4 এলসিডি ডিসপ্লে। তো বোঝা যাচ্ছে এখানে টোটাল 4টা লাইন থাকবে আর প্রত্যেকটা লাইনে টোটাল 20টা করে ক্যারেক্টার বা অক্ষর দেখানো যাবে, ঠিক আছে? তো আপনারা আপনাদের যার যেরকম প্রয়োজন সে অনুযায়ী আপনারা ডিসপ্লে ব্যবহার করবেন আপনাদের প্রজেক্টের সাথে। আর একটা জিনিস দেখুন যে 16:2 এবং 20/4 প্রত্যেকটা এলসিডি ডিসপ্লেতেই টোটাল এখানে 16টা পিন থাকে, ঠিক আছে? আপনি যদি 16:2 ব্যবহার করেন তাতেও দেখবেন যে 16টা পিন আছে এখানে। তো আর্ডিনোর সাথে ব্যবহার করার ক্ষেত্রে দুইটা ডিসপ্লের ব্যবহার করার নিয়ম একদম হুবহু একই, শুধু কোডের মধ্যে সামান্য একটা ছোট চেঞ্জ করে দিতে হয়, আর কোনো পরিবর্তন নেই। অতএব আপনারা আপনাদের পছন্দ মতো যার যেরকম ডিসপ্লে প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন। তো আর্ডিনো ব্যবহার করার আগে চলুন আমরা এই ডিসপ্লেতে এই যে 16টা পিন, আমাদেরকে কিন্তু এই 16টা পিনকে বুঝতে হবে যে কোন পিনটাকে কিসে কানেক্ট করতে হবে। এর জন্য দেখুন আপনাদেরকে আরেকটা ছবি দেখাই। আচ্ছা, এই ছবিটা দেখুন, এখানে লেখাটা হয়তো খুব একটা ক্লিয়ার না, তারপর মোটামুটি বোঝা যায়। আরেকটা জিনিস খেয়াল করুন, আমাদের কিন্তু ডিসপ্লের পিনগুলো হবে কিন্তু উপরের দিকে, ঠিক আছে? এই উপরের দিকে হবে, উপরের দিকে দৌড়লে বাম থেকে আস্তে আস্তে 1, 2, 3 ভাবে শুরু হবে। এটা 1 নম্বর পিন, আর এটা হলো এই 16 নম্বর পিন, কি যেটা লেখা আছে এটা। তো কোন পিনের কি কাজ সেটা একটু বলি। দেখুন, প্রথম যে পিনটা আছে এই পিনটাকে বলা হয় ভিএসএস পিন। এই পিনটার সাথে আমরা আরডুইনোর গ্রাউন্ড কানেকশনটা এখানে দিয়ে দেব, গ্রাউন্ড পিনের কানেকশন হবে। 2 নম্বর যে পিনটা আছে এটা হলো ভিডিডি পিন, এটার সাথে আমরা আরডুইনোর 5 ভোল্টকে কানেক্ট করব। 3 নম্বর যে পিনটা আছে V0 লেখা আছে, এটাকে কন্ট্রাস্ট পিনও বলে, কন্ট্রাস্ট পিন। তো এই পিনটা দিয়ে আমরা আরডুইনোর ডিসপ্লেতে লেখাটার কন্ট্রাস্ট আমরা নিয়ন্ত্রণ করব, অর্থাৎ লেখাটা কি ঘোলা দেখাবে না একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, এটা নিয়ন্ত্রণ করা যায়। তো এটা নিয়ন্ত্রণ করব কিভাবে সেটা আমি আপনাদেরকে একটু পরে প্রোটিয়াসে যখন যাচ্ছি তখন আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 4 নম্বর যে পিনটা আছে আরএস পিন, এটাকে আমরা আমাদের আরডুইনোর পিনের সাথে কানেক্ট করব। 5 নম্বর যে পিন, এটাকে বলে রিড অ্যান্ড রাইট পিন, এটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো, আরডুইনোর গ্রাউন্ড পিনের সাথে এটাকে কানেক্ট করব। এরপরে যেটা আছে ইনেবল পিন, নম্বর পিন যেটা 6 নম্বর পিন, এটাকে আমরা আরডুইনোর একটা ডিজিটাল ইনপুট আউটপুট পিনের সাথে কানেক্ট করব। এরপরে দেখুন D0 থেকে D7 এখানে টোটাল 8টা ডেটা পিন আছে। এর মধ্যে D0 থেকে D3 এই 4টা পিনকে আমরা ব্যবহার করব না, আমরা D4 থেকে D7 এই 4টা পিনকে আমাদের আরডুইনোর সাথে কানেক্ট করব, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে, আরএস পিন 4 নম্বর আরএস পিন, 6 নম্বর ইনেবল পিন এবং হলো D4 থেকে D7 টোটাল এই 6টা পিনকে আমরা আমাদের আরডুইনোর সাথে কানেক্ট করব। আর 15 নম্বর এবং 16 নম্বর পিনে যেটা একটু দেখুন, 15 নম্বর পিনটাকে বলে অ্যানোড পিন আর 16 নম্বর পিনটাকে বলে ক্যাথোড পিন। আসলে আমাদের এলসিডি ডিসপ্লের পিছনে একটা এই লাইট দেওয়া আছে, যে লাইটের কারণে আমাদের ডিসপ্লে লেখাগুলো সুন্দর করে প্রদর্শিত হয়। তো সেই লাইটটাকে জ্বালানোর জন্য আমাদেরকে এই অ্যানোড এবং ক্যাথোডে 5 ভোল্ট এবং গ্রাউন্ড কানেকশন দিতে হবে। 15 নাম্বার পিন বা অ্যানোড পিন যেটা, সেটাকে আমরা 5 ভোল্টের সাথে কানেক্ট করব, আর ক্যাথোড পিন যেটা বা গ্রাউন্ড পিন সেটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। তো চলুন আমরা প্রোটিয়াসে চলে যাই। প্রোটিয়াসে এখানে এলসিডি ডিসপ্লেটার কানেকশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, আমি একটা আরডুইনো নিয়েছি। ডিসপ্লেটা নিতে হলে দেখুন পিতে ক্লিক করতে হবে, পিক ফ্রম লাইব্রেরিজ, এখানে গিয়ে দেখুন 16+2 এটা লিখে এই যে দিলেই কিন্তু এই যে চলে আসতেছে 16/2 আলফা নিউমেরিক এলসিডি, এটা আসলো। তো আমরা এটাকে এই যে দেখুন এখানে রাখলাম ডিসপ্লেটা। আচ্ছা, তো তার আগে আরেকটা কথা বলি যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ডিসপ্লেগুলো আমরা কোথায় পাবো। তো বাংলাদেশের এখন প্রায় অনেকগুলো অনলাইন শপ আছে, খুবই জনপ্রিয়। আপনারা সেসব অনলাইন শপগুলো থেকে আপনারা এলসিডি ডিসপ্লেগুলো কালেক্ট করতে পারেন।
এছাড়া যারা ঢাকায় থাকেন তারা ঢাকার বিভিন্ন মার্কেট আছে পাইকারি, সেখান থেকে আপনারা গিয়ে আরডুইনো রিলেটেড যে কোনো প্রোডাক্টই আনতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমরা রিসেন্টলি নাভা টেক ওয়ার্ল্ডের একটা অনলাইন শপ চালু করেছি খুবই ছোট পরিসরে। তো আমাদের এখানেও দেখুন 2টা ডিসপ্লে আছে, আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের এখান থেকে আপনারা কিনতে পারেন। তো আপনাদের পছন্দ অনুযায়ী এবং যার যেখানে সুবিধা হয় সেখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা ডিসপ্লেটা কার্ডের সাথে কানেক্ট করি। তো দেখুন আমি বলেছিলাম যে 1 নাম্বার এবং 5 নাম্বার পিন, এই দুইটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এখানে এই যে দেখুন টার্মিনাল থেকে গ্রাউন্ডটাকে নিয়ে নিলাম, নিয়ে এই যে এটাকে কানেক্ট করলাম। এরপরে বলেছিলাম 2 নাম্বার পিন যেটা, এটাকে আমরা পাওয়ার মানে 5 ভোল্টের সাথে কানেক্ট করবো, অর্থাৎ পাওয়ার এই যে 5 ভোল্টের সাথে কানেক্ট করলাম। আর দেখুন এই যে 3 নাম্বার যে পিনটা, এটাকে বলা হয় কন্ট্রাস্ট পিন। তো এটাকে কি করব বলেছিলাম, এটাকে দেখুন আমরা একটা পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টার যেটাকে বলে আমরা সেটা কালেক্ট করব। ভেরিয়েবল রেজিস্টার কিভাবে কালেক্ট করতে সেটা আমি দেখিয়েছি। এই যে একটা ভেরিয়েবল রেজিস্টার নিয়ে নিলাম এখান থেকে। তো ভেরিয়েবল রেজিস্টারে একটা টার্মিনাল 5 ভোল্টে যাবে, আর একটা টার্মিনাল যাবে গ্রাউন্ডে। আর এখানের যে আউটপুটটা, আচ্ছা সার্কিটটা দেখতে একটু হিবিজিবি লাগতেছে, একটু সুন্দর করে দেই। আচ্ছা দেখুন এটাকে এই পটেনশিওমিটার আউটপুট পিনটাকে আমরা এখানে কন্ট্রাস্ট পিনের সাথে কানেক্ট করেছি। তো পটেনশিওমিটারটাকে যখন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তার ভোল্টেজটা চেঞ্জ করব তখন এখানে কন্ট্রাস্টের এটাও চেঞ্জ হবে, ঠিক আছে। এভাবে আমরা ডিসপ্লের যে লেখাটা এটা আমরা মানে আমাদের যেভাবে দেখতে সুবিধা আমরা এভাবে পরিবর্তন করে নিতে পারবো। এরপরে বলেছিলাম এই 4 RS পিন যেটা, এটা আরডুইনোর যে কোনো একটা ডিজিটাল পিনের সাথে কানেক্ট করব। তো আমি উদাহরণ হিসেবে ধরুন এখানে এই যে 5 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম, আর ইনেবলটাকে এখানে 6 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম। আর এখানে বলেছেন B0 থেকে D3 এই 4টা পিনকে কানেক্ট করবো না। D4 যেটা, এটাকে ধরুন 7 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম। তারপর D5 যেটা, এটাকে 8 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম। D6 যেটা, এটাকে 9 নাম্বার পিনের সাথে, আর D7 যেটা, এটাকে 10 নাম্বার পিনের সাথে কানেক্ট করলাম। টোটাল এই 6টা পিনকে আরডুইনোর সাথে কানেক্ট করবো। আর এখানে দেখুন 15 নাম্বার এবং 16 নাম্বার যে 2টা পিন, এই 2টা নেই, এগুলো ডিফল্ট ভাবে 5 ভোল্ট এবং গ্রাউন্ড নিয়ে নিয়েছে। যেহেতু এটা একটা সফটওয়্যার, ওরা ডিফল্টলি আসলে কিছু জিনিস করে রাখে ইউজারকে যেন বেশি কষ্ট করতে না হয়। তো এটা হলো মোটামুটি আমাদের আরডুইনোর সাথে আমাদের এলসিডি ডিসপ্লের কানেকশন। চলুন আমরা এখন আমাদের কোডিংটা কিভাবে করতে সেটা দেখি। তো এলসিডি ডিসপ্লে ব্যবহার করতে হলে প্রথমে আমাদেরকে একটা লাইব্রেরি ফাইলকে কল করতে হবে। এই লাইব্রেরি ফাইলটা হলো দেখুন এলসিডি ডিসপ্লের জন্য ডিফল্টভাবে একটা লাইব্রেরি ফাইল তৈরি করা থাকে। তো লাইব্রেরি ফাইলটা ব্যবহার করলে আমরা খুব সহজে অল্প কয়েকটা কোড লিখে আমরা যে কোনো মেসেজকে প্রিন্ট করতে পারবো। তো লাইব্রেরি ফাইল কীভাবে ইনক্লুড করতে হয় দেখুন, হ্যাশ ইনক্লুড এটা লিখে অ্যারো চিহ্ন দিতে হয়, আর অ্যারো চিহ্নের ভিতরে লাইব্রেরি ফাইলের নামটা দিতে হয়। তো এলসিডি লাইব্রেরি ফাইলটা হলো liquidcrystl.h। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এল এবং সি এই দুটো হলো বড় হাতের অক্ষর। লাইব্রেরি ফাইলটা অ্যাড করা হয়ে গেল। আমরা এখন আমাদের ডিসপ্লের জন্য একটা নাম দিব। তো নাম দিতে হয় এভাবে liquid লিকুইড ক্রিস্টাল, একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে এলসিডির জন্য যে কোনো একটা নাম, ধরুন আমি নাম দিলাম এলসিডি, ঠিক আছে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় সেমিকোলন। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এলসিডির পিনগুলো আরডুইনোর সাথে কিভাবে কানেক্টেড আছে সেটা আমাদেরকে লিখতে হয়। তো লিখতে হয় কিভাবে দেখুন, একটা সিরিয়াল আছে। সিরিয়াল হলো প্রথমে RS পিনের নাম্বার, তারপরে ইনেবল পিনের নাম্বার, তারপরে D4, তারপরে D5, তারপরে D6, তারপরে D7। এভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু আমাদেরকে পিন মানে কে কোন পিনের সাথে কানেক্টেড আছে এটা লিখতে হবে। তো দেখুন আমাদের এই RS পিনটা হলো কোথায় কানেক্টেড আছে, 5 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে। তাই আমি এই যে এখানে লিখবো হলো প্রথমে 5, তারপরে দিতে হয় ইনেবল পিনের নাম্বার, ইনেবল পিনটা 6 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে। এরপরে D4টা আছে 7 নম্বর পিনে, D5 আছে 8 নম্বর পিনে, তারপর D6 আছে 9 নম্বর পিনে, এবং D7 যেটা এটা আছে 10 নম্বর পিনের সাথে। দেখুন ঠিক আছে। তো আপনারা যেটাকে যেখানে কানেকশন দিন না কেন, এখানে কিন্তু জাস্ট সিরিয়াল ওয়াইজ প্রথমে RS পিনের নাম্বারটা, তারপরে ইনেবল পিন এভাবে আপনারা উল্লেখ করে দিলে কিন্তু চলবে। ওকে, আমাদের এখানে কাজ শেষ। আমরা এখন ভয়েড সেটআপ ফাংশন যেটা, এটাতে চলে যাচ্ছি। এখানে এসে দেখুন আমাদেরকে এলসিডিটাকে বলে দিই, এলসিডিটাকে ইনিশিয়ালাইজ করে দেবে কেমন এলসিডি। এটা করার জন্য lcd.begin এটা লিখবো, লিখে এখানে আমাদেরকে বলে দিতে হবে কোন টাইপের এলসিডি ডিসপ্লে।
তো আমি বলেছিলাম যে দুই ধরনের এলসিডি ডিসপ্লে পাওয়া যায় এবং তাদের সবার জন্য পিন এবং কানেকশন সব কিছু একই রকম। শুধু এখানে এই যে আমি যদি 16,2 এটা লিখি, তার মানে বোঝাচ্ছে যে আমি 16/2 এলসিডি ডিসপ্লে ব্যবহার করতেছি। আর যদি আমি লিখে দিই যে 20/4, এটার মানে হলো আমি এই যে 20/4 যে এলসিডি ডিসপ্লে সেটা লিখতেছি, সেটা ব্যবহার করতেছি। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার আপনি সেটা এখানে লিখে দিবেন। তো ভয়েড সেটআপ ফাংশনে আমার কাজ শেষ। এখন আমি চলে যাচ্ছি ভয়েড লুপ ফাংশনের মধ্যে। এখানে এসে দেখুন আমি এখন একটা মেসেজ প্রিন্ট করতে যাচ্ছি। তো এলসিডি ডিসপ্লেতে মেসেজ প্রিন্ট করতে হলে আগে আপনাকে আপনার ক্যারেক্টারটা কার্সরটা সিলেক্ট করতে হবে। কার্সর কি জিনিস দেখুন, এই যে এখানে একটা দাগের মধ্যে একটা উঠানামা করতেছে, দেখুন এটাকে বলে কার্সর। তো কার্সরটা সেট করতে হয় মানে আমি ডিসপ্লের কোথায় লেখাটা দেখাতে চাচ্ছি। যেমন ধরুন আমি যদি কার্সরটা এখানে নিয়ে যাই, তার মানে আমি এখন কোনো কিছু লিখলে এখানে লেখাটা দেখাবে। তো কার্সরটা সেট করতে আমি এলসিডি ডিসপ্লের কোথায় এই মেসেজটা দেখা যাচ্ছি। তো দেখুন মেসেজটা এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা ছবি দেখে আপনাদেরকে। আচ্ছা এখানে দেখুন ধরুন আমি এই যে এই পজিশনে দেখাতে যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ এই যে প্রথম লাইনের 2 নম্বর ঘর থেকে লেখা দেখাতে যাচ্ছি। তো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সবকিছু গণনা করা হয় 0 থেকে। আমরা তো গুনি 1 থেকে, বাট কম্পিউটার গুলো সবকিছু 0 থেকে। তার মানে প্রথমে আমাদেরকে গুনতে হবে যে কোন কলামে লেখাটা দেখাবে। তো কলাম হলো 0, 1, অর্থাৎ 1 নম্বর কলাম থেকে দেখাবে লেখাটা। বা আমি যদি এখানে করি 4 নম্বর কলাম, যেটা হিসাব করতে হবে 0, 1, 2, 3, অর্থাৎ 3 নম্বর কলামে দেখাবো লেখাটা। আর কোন নাম্বার লাইন, এটাকে বলে প্রথম লাইনটাকে বলবো 0, দ্বিতীয় নম্বর লাইনটাকে বলবো 1, 3 নম্বর লাইন হলে 2, আর 4 নম্বর লাইন হলে 3, এভাবে গুনতে হবে। তার মানে আমি এই যে 4 নম্বর কলাম এবং এটা হলো এই 0 নম্বর রো। তো এটা লিখতে হয় কিভাবে দেখুন, আমার কার্সরটা সেট করবো প্রথমে এলসিডি ডট সেট, কার্সরের সিটা বড় হাতের হয়, কার্সর এটা লিখি। আমি যদি লিখি 3,0 অর্থাৎ 3 নম্বর কলাম এবং 0 নম্বর রোতে কার্সরটা সেট হয়ে গেল। এখন আমি যদি কোনো মেসেজ দেখাতে চাই তাহলে লিখতে হবে এলসিডি ডট প্রিন্ট, এটা লিখে দেখুন যদি মেসেজ দেখাতে চাই অর্থাৎ কোনো স্ট্রিং টাইপের মেসেজ, তাহলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। আমি এই কথাগুলো আগে বলেছিলাম। তো দেখুন আমি দেখাতে যাচ্ছি হলো, আর ধরুন লিখলাম কি নাবা, ঠিক আছে, নাবা টেক, এটা লিখলাম। তো আমরা দেখুন কোডটা কম্পাইল করতেছি। হ্যাঁ আমার কোডটা কম্পাইল হয়ে গেছে। আমি এখন এই যে এখান থেকে হ্যাক্স ফাইল যেটা আছে এটাকে নিয়ে যাই, হ্যাক্স ফাইলটাকে কপি করলাম, কপি করে আমার আরডিনোর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে পেস্ট করলাম, ওকে। এখন আমি যদি এটা রান করি, আচ্ছা দেখুন এই যে 0, এই যে অর্থাৎ 4 নাম্বার কলাম যেটাকে আমরা 3 বলেছি এবং ফার্স্ট নাম্বার লাইন, এখানে কিন্তু নাবাটিক মেসেজটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এভাবে আমরা যে কোনো মেসেজ আমরা এখানে ডিসপ্লেতে দেখাতে পারি। আবার ধরুন আমরা কোনো ভেরিয়েবলের মান, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যেহেতু এলসিডি ডিসপ্লেটা ব্যবহার করবো বিভিন্ন ডেটা দেখানোর জন্য, তো হিসাব করে মনে করুন কোনো একটা ডেটা আমরা এখানে পাবো। তো সেই ডেটাটাকে আমরা কিভাবে দেখাবো, ধরুন আমি আপাতত বোঝানোর জন্য এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার i ইকুয়াল টু এই যে 512, ঠিক আছে, 512। তো আমি দেখুন i এর মানটাকে দেখাতে যাচ্ছি, ঠিক আছে। তো ধরুন আপনি মেসেজটা দিবেন এরকম, আচ্ছা এটা উপর লাইনে থাকুক, আমরা নিচে লাইনে লিখবো এলসিডি ডট সেট কার্সর, এখানে হলো আমরা লিখবো হলো আমি যেহেতু নিচে লাইনে যেতে যাচ্ছি তাহলে আমি কি করব, নিচের লাইনের কত নাম্বার কলাম সেটা আমাদেরকে আগে বের করতে হবে। ধরুন আমি নিচের লাইনে একদম শুরু থেকে দেখাতে যাচ্ছি, তার মানে 0 নাম্বার কলাম এবং রো নাম্বার হবে 1, 0 নাম্বার কলাম কমা দিয়ে রো নাম্বার হলো 1, সেমিকোলন দিলাম। এখন এখানে আমরা একটা মেসেজ দেখাবো এরকম এলসিডি ডট প্রিন্ট, ধরুন আমরা এখানে দেখাতে যাচ্ছি যে টিউটোরিয়াল নাও, ঠিক আছে। এটা দেখানোর পরে মনে করুন এটা হওয়ার পরে
এই যে টিউটোরিয়াল নাম্বারের পাশে ধরুন আজকে আমাদের এটা 12 নম্বর পর্ব, তো আমরা এখন এখানে 12 মেসেজটা দেখা যাচ্ছে। ধরুন আমরা এখানে এই যে i ইকুয়াল টু লিখলাম শুধু 12। এখন i এর মানটা আমি এখানে দেখাতে যাচ্ছি, যেহেতু এটা একটা ভেরিয়েবল, এটাকে কিন্তু আর এরকম ডাবল কোটেশনের মধ্যে লিখা যাবে না। দেখুন এটাকে শুধু যদি আমি i লিখি কোনো ধরনের ডাবল কোটেশন ছাড়া, তার মানে এই আইটা বোঝাচ্ছে এটা একটা ভেরিয়েবলের মান। তার মানে এটা দেখুন কি হবে এখন টিউটোরিয়াল নাম্বার। এখানে দেখুন আমি কিন্তু কোনো কার্সার সেট করিনি, অতএব কি হবে, এটা যেখানে শেষ হয়েছে মেসেজটা এখানের পরে কিন্তু এই মানটা এখানে প্রদর্শিত হবে, i এর মানটা এখানে বসে যাবে অটোমেটিক। ঠিক আছে, আমরা এটা একটু কম্পাইল করে দেখি কি হয়। আচ্ছা আমি কোথায় যেন একটা এখানে একটা সেমিকোলন দেইনি, এটাকে এখন কম্পাইল করতেছি। ওকে, কম্পাইল হয়ে গেছে। তো যেহেতু সেম এই সার্কিট এবং সেম কোডই আছে, আর নতুন করে হেক্স ফাইল দিতে হবে না, এটা রান করলেই চলবে স্টপ করে। আচ্ছা দেখুন এই যে টিউটোরিয়াল নাম 12। ঠিক আছে, এভাবে আমরা কোনো ভেরিয়েবলের মানটাও এখানে ডিসপ্লেতে দেখাতে পারি। ঠিক আছে, স্ট্রিং টাইপের মেসেজ এইভাবে দেখাতে পারি। তো আশা করতেছি এতটুকু পর্যন্ত যদি দেখেন আপনারা, আরও কিছু অবশ্য এলসিডি এই ডিসপ্লে আর কিছু ফাংশন আছে, যেমন এলসিডি ডট ক্লিয়ার। এটা দিলে এলসিডিতে যা কিছু আছে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। এই মেসেজটা 2 সেকেন্ড থাকবে, থাকার পরে এটা ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে আরও 1 সেকেন্ড থাকবে। সরি, ক্লিয়ার তো হলোই, এরপরে ডিলে দিলাম 1 সেকেন্ড। ঠিক আছে, দেখুন এটা দিলে কি হয়, এলসিডি ক্লিয়ার ফাংশনটা ব্যবহার করলে পুরো ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে, যা কিছু ছিল। এখানে আবার কি ভুল করছো, আবার সেমিকোলন দেইনি আমি, এই যে সেমিকোলন। হ্যাঁ ওকে, কোডটা কম্পাইল করি এখন। দেখুন আমি যদি এটা রান করি এখন কি হয়, মেসেজটা দেখাচ্ছে 2 সেকেন্ড থাকবে, এরপর ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল, 1 সেকেন্ড থাকতেছে, এরপর আবার নতুন, যেহেতু লুপটা বারবার চলবে এভাবে কাজটা বারবার হতে থাকবে। তো এভাবেই আমরা আরডুইনোর সাথে ডিসপ্লে ব্যবহার করতে পারি, এবং ডিসপ্লেতে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন এটাতে দেখাতে পারি। যেমন আমরা যদি একটা থার্মোমিটার তৈরি করি, ডিজিটাল থার্মোমিটার, তাহলে কি করতে হবে, ডিসপ্লেতে আমাদেরকে যে টেম্পারেচারের যে ভ্যালু সেটা আমাদেরকে দেখাতে হবে। এরকম ভেরিয়েবল, ধরুন আমরা তো টেম্পারেচারটা হিসাব করে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে, সেই ভেরিয়েবলের মানটা আমরা ডিসপ্লেতে শুধু দেখাবো। তো ইনশাআল্লাহ আমরা এই পরবর্তী কোনো একটা পর্বে অবশ্যই আমরা একটা ডিজিটাল থার্মোমিটার কীভাবে আরডুইনোতে তৈরি করতে হবে সেটা শিখবো। তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আরও আমাদের জন্য কাজ করতে আরও সুবিধা হবে আর কি। যেহেতু আজকে আমরা ডিসপ্লে নিয়ে মোটামুটি কিছু জানতে পারলাম, পরবর্তী পর্বে আমাদের জন্য অনেক সহজ হবে। তো এতক্ষণ পর্যন্ত আমি কিছু থিওরিটিক্যাল বিষয় বলেছি, এখানে পিনের কিছু বিষয়, এটা জাস্ট আমি আপনাদেরকে ছবি দেখিয়ে বলেছি। অনেকে বুঝতে পেরেছেন, অনেকে হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে। তো চলুন আমরা এখন ব্রেডবোর্ডে চলে যাব। ব্রেডবোর্ডে আমার কাছে একটা এলসিডি ডিসপ্লে আছে, আমি সেটা আমার আরডুইনো পিনের সাথে কানেক্ট করে আপনাদেরকে সেখানে কিছু মেসেজ কিভাবে দেখাতে হয় আমি সেটা আপনাদেরকে এখন সেটাই দেখাচ্ছি। তো চলুন আমরা আমাদের ব্রেডবোর্ডে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে আমাদের আরডুইনোর সাথে এলসিডি ডিসপ্লেটাকে কিভাবে কানেক্ট করতে হয়, এবং আরডুইনো ব্যবহার করে এলসিডি ডিসপ্লেতে কোনো মেসেজ বা কোনো ডেটা দেখাতে হয়। তো দেখুন আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা 20/4 এলসিডি ডিসপ্লে ব্যবহার করতেছি। এখানে এই যে এখানে লিখে আছে 2004। তো এই এলসিডি ডিসপ্লেতে আমি আগে দেখিয়েছি টিউটোরিয়ালে যে এখানে টোটাল 16টা পিন থাকে। তো আমি কাজ করার সুবিধার জন্য দেখুন এখানে একটা মেল হেডারের এই যে কানেক্ট করে নিয়েছি, ফলে বিভিন্ন ব্রেডবোর্ড বা টাম্পারওয়্যার কানেক্ট করতে আমার জন্য খুব সুবিধা হয়। এই যে দেখুন এরকম বাজারে এরকম মেল হেডার পাওয়া যায়, এটাকে আমি আরডুইনোর সাথে নিয়ে এখানে সোল্ডার করে রেখেছি উপরে। আর এখানে দেখুন ব্রেডবোর্ডের মধ্যে আমি আমার সার্কিটের এরিয়া অনুযায়ী, যেমন দেখুন এই যে 1 নম্বর পিন, এখানে আমার পাওয়ার রেল আগে থেকে কানেক্ট করা আছে। এটা হলো এই যে লালটা হলো পজিটিভ টার্মিনাল, আর ব্লু কালার যেটা এটা হলো নেগেটিভ টার্মিনাল। এই যে 1 নম্বর পিনে গ্রাউন্ড, 2 নম্বর পিনে ভিসিসি, 5 নম্বর পিন যেটা, এটাতে আবার গ্রাউন্ড কানেকশন দিতে হয়। এদিকে এলসিডি ব্যাকলাইটের জন্য এখানে অ্যানোড এবং ক্যাথোডকে কানেক্ট করেছি। আর দেখুন আরডুইনোতে এই যে টোটাল এই আরএস পিন, ইনাবল পিন, আর হলো এই যে এদিকে এখানে 4টা পিন আছে, এগুলো কানেক্ট করেছি। আর দেখুন এই যে হলুদ কালারের যে তারটা দেখা যাচ্ছে, এটা হলো 3 নম্বর পিনে গিয়েছে। এটা হলো এলসিডির কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করার জন্য। তো কন্ট্রাস্ট কিভাবে নিয়ন্ত্রণ করতেছি দেখুন, এটা হলো একটা পটেনশিওমিটার। এর আগে যে পটেনশিওমিটার দেখছেন এগুলো অনেক বড় রেগুলেটরের মতো দেখতে, এটাও ছোট আর কি। এখানে যে ছোট নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কি করতে পারি, পটেনশিওমিটারের ভ্যালুটাকে কমাতে বাড়াতে পারি। আর এখানে দেখুন
পটেনশিওমিটারের সাথে এই যে এখানে পজিটিভ এবং এই যে গ্রাউন্ড যেটা আছে এগুলোকে কানেক্ট করে দিই আমি দুইটা টার্মিনালে। আর মাঝখানে টার্মিনাল যেটা এটা হলো আমার আউটপুট। তো এটাকে নিয়ে আমি এই যে এখানে এলসিডি 3 নম্বর পিনে দিয়ে দিচ্ছি, ফলে আমি এটা ঘোরালে আমার এলসিডির কন্ট্রাস্টটাও চেঞ্জ হচ্ছে। তো দেখুন আমি এখন আমার এই যে এলসিডিটাকে পিনের নাম্বার অনুযায়ী এখানে এই যে ব্রেডবোর্ডে বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এই যে আমি পাওয়ারটা দিইনি, এখনো পাওয়ারটা খুলে রেখেছিলাম এতক্ষণ, পাওয়ারটা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে Arduino Tutorial by Navatek World। তো আমি এই মেসেজটা দেখানোর জন্য দেখুন আমার এটা তো 20/4 অর্থাৎ প্রতিটা লাইনে 20টা ক্যারেক্টার দেখানো যায়। তো আমি হিসাব করে নিয়েছি যে কোথায় বসালে এটা একদম সেন্টারে পড়ে, এটা হিসাব করে এখানে দেখাচ্ছি। দেখুন মোটামুটি খুব সুন্দরভাবে মেসেজটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা এলসিডি ডিসপ্লেটাকে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনাদেরকে আরেকটা ছোট টিপস দিই একটু, সেটা হলো অনেক সময় এই যে অনেকে বলে থাকে যে ভাই আমি সবকিছু ঠিকভাবে কানেক্ট করেছি সার্কিট অনুযায়ী, বাট আমার এলসিডি ডিসপ্লেটা কাজ করতেছে না বা কোনো মেসেজ দেখাচ্ছে না। তো এটা বোঝানোর জন্য দেখুন উদাহরণ হিসেবে আমি এই কেন হয় এটা দেখুন, একটা তার আমি খুলে রাখতেছি, এখানে খুললাম, আপনারা কিন্তু এখনো বুঝতে পারতেছেন না, কারণ এলসিডিতে একবার যে মেসেজটা আসে এটা নতুন মেসেজ না আসা পর্যন্ত এটা থেকে যায় এরকম। তো আমি যদি এটাকে রিলোড দিই একটু, আচ্ছা এখানে সমস্যা হচ্ছে না, আমি অন্য একটা পিনকে সরাই দিই একটু, এই যে এখানে দুইটা তারকে একটু সরাই দিলাম, দেখুন উল্টাপাল্টা কি যেন দেখাচ্ছে। আর এই যে অনেকের এরকম আসে, বা এটা তো তাও একটু মেসেজ আসতেছে, উল্টাপাল্টা কিছু একটা মেসেজ চলে আসে আর কি। এই যে অনেকের এরকম হয়ে থাকে এলসিডি ডিসপ্লেটা। তো এই সমস্যাগুলো হয়, আপনি তো বুঝতে পারতেছেন যে এলসিডির সাথে যে আমার আরডিনোর যে পিনগুলো যে আমি কানেক্ট করছি, এই পিনগুলোতে যদি কোনো সমস্যা থাকে, লুজ কানেকশন, বা হয়তো তার যে তারটা আপনি ইউজ করতেছেন তারটা হয়তো লিক হয়ে আছে, বা তারটাতে সমস্যা আছে, কেটে গেছে তারটা, এরকম সমস্যার কারণেই এই এলসিডিতে ঠিকভাবে মেসেজটা দেখায় না। তো এর জন্য সবচেয়ে ভালো সমাধান হলো দেখুন আমি এখানে যেরকম মেল হিডার দিয়ে এটাকে আগে কানেক্ট করে নিয়েছি এলসিডির সাথে, ব্রেডবোর্ড ব্যবহার করতেছি, ভালো মানের একটা ব্রেডবোর্ড, আর জাম্পার ওয়্যারগুলো ভালো মানের ব্যবহার করতেছি, এবং এগুলো কানেকশনগুলো একদম সবগুলো টাইটলি আমি কানেক্ট করেছি এগুলো। আর এখানেও দেখুন জাম্পার ওয়্যারগুলো সুন্দরভাবে সবগুলো আমি এই যে ছোট ছোট তার ব্যবহার করে এগুলো ভালোভাবে কানেক্ট করেছি যেন এগুলো লুজ কানেকশন না হয়। তো এগুলো সবগুলো যদি আপনি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ আপনার কানেকশনগুলো যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন, আশা করা যায় যে আপনার এলসিডিতে কোনো সমস্যা হবে না আর কি। আমি এতদিন পর্যন্ত ব্যবহার করতেছি, আমার এই ধরনের সমস্যা কখনো হয়নি। তো বন্ধুরা আশা করতেছি এলসিডি নিয়ে যে আজকের এই টিউটোরিয়ালটা লম্বা হয়ে গেছে অনেক, আমি জানি, আপনাদেরকে মোটামুটি খুঁটিনাটি যেসব তথ্য সবগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করার সুযোগ তো আছেই। এছাড়া আমাদের নাভাটেক ওয়ার্ল্ডের যে ওয়েবসাইট, সেখানে আমি এই পর্ব সম্পর্কিত একটা বাংলা একটা আর্টিকেল দিয়ে দেবো, সেখানেও চেষ্টা করবো আরও কোনো নতুন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনার আর্টিকেলটাও পড়বেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা একটা ডিজিটাল থার্মোমিটার তৈরি করা শিখবো, অর্থাৎ যেখানে আমরা একটা টেম্পারেচার সেন্সর ইউজ করবো, এবং টেম্পারেচার সেন্সরের যে ভ্যালুটা অর্থাৎ তাপমাত্রাটা আমরা এলসিডি ডিসপ্লেতে আমরা কিভাবে দেখানো যায় আমরা সেটাই করার চেষ্টা করবো আর কি। তো সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবার প্রতি। আর আজকের পর্ব এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।